তুমি একটি সাগরের ঢেউয়ের মতো। তুমি যদি ঢেউ থাকতে চাও তাহলে সাগরের বুকে তোমাকে বাঁচতে হবে। আর তুমি যদি সাগরের কূলে যেতে চাও তাহলে তোমার শক্তি তুমি হারিয়ে ফেলবে। তিনি আরেকটি লাইনে বলেছেন, তো হায় শাহিন পরওয়াজ হায় কাম তেরা। তুমি হলে বাজ পাখি, তোমার কাজ হলে উড়ে বেড়ানো। তেরে সামনে আসমান আর ভি হ্যায়, তোমার সামনে আরো অনেক আকাশ আছে, অনেক আসমান আছে, তোমরা সেদিকে উঠতেই থাকো, উঠতেই থাকো। আমি তোমাদের কাছে প্রথম দাবি করব যে আমাদের সাতক্ষীরার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই সরকারি কলেজের থেকে এমন রেজাল্ট তোমরা করবে, এমন মেধার স্বাক্ষর তোমরা রাখবে যেটা বাংলাদেশ সারা দুনিয়া তাকিয়ে দেখবে। তোমাদের ভিতরে সেই প্রতিভা আছে, তোমাদের ভিতরে সেই যোগ্যতা আছে। তোমরা আমাদেরকে এই সরকারি কলেজকে সেই উপহারে আমাদেরকে খুশি করবে, এটা তোমাদের কাছে আমার দাবি। আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণীর ভিতরে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভালো মানুষকে, আল্লাহর প্রিয় মানুষকে। আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, ইজা রুউ যিকিরাল্লাহ, যখন তোমাকে কেউ দেখবে তখন তোমাকে দেখলে আল্লাহর কথা মনে হবে, তোমাদেরকে দেখলে ভালো মানুষ হিসেবে মানুষ মনে করবে। অতএব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাফেলায় তোমরা শরীক হও। আমি এই জন্য দাওয়াত দিচ্ছি, মেধা বিকাশের ক্ষেত্র, জ্ঞান বিকাশের ক্ষেত্র, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্র, সবুজ এবং সোনালী বাংলাদেশ গড়ার জন্য এই চমৎকার ক্ষেত্র, তোমরা এগিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আমাদের সাথে সাহায্য করবেন, এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।